এসএসসি ২৬, ১০টা প্যারাগ্রাফ মুখস্থ করো না, মাত্র একটা প্যারাগ্রাফ পড়লেই ১০টা প্যারাগ্রাফ লিখতে পারবে। আমরা অনেকে প্যারাগ্রাফ মুখস্থ করতে করতে ক্লান্ত, কিন্তু স্মার্ট টেকনিক ব্যবহার করলে একটা স্ট্রাকচার দিয়ে ১০টা প্যারাগ্রাফ লিখতে পারবে। মুখস্থ না করে স্মার্ট স্টুডেন্টদের মতো প্যাটার্ন ফলো করো, তাহলে দেখবে যে কোনো পরীক্ষাতে টিচার যখন তোমার এই প্যারাগ্রাফটা চেক করবে অথবা অন্য কোনো টপিকও যদি চেক করে, তাহলে সেখানে তোমাকে ফুল মার্কস অথবা এই প্যারাগ্রাফে ১০-এর মধ্যে ৮-৯ তুমি ইজিলি পেয়ে যাবে। এখানে ১০টা প্যারাগ্রাফের নাম তোমরা উপরেই দেখতে পাচ্ছ। এই রেইনি ডে, এটা হচ্ছে ট্রেডিশনাল একটা প্যারাগ্রাফ, কিন্তু এটা এখনো আসে। এই ভিলেজ ডক্টর, এটা গ্রাম ভিত্তিক কিন্তু খুব কমন। এই ডে লেবারার হচ্ছে আমাদের সামাজিক জীবনের সাথে জড়িত। মাই হবি পার্সোনাল একটা টপিক। তারপর এই স্কুল লাইব্রেরি আর হচ্ছে ইয়োর ফেভারিট টিচার, এই দুটাই কিন্তু একই ধাঁচের, মানে এডুকেশন রিলেটেড। এই দুটার জন্য প্রায় কিওয়ার্ড গুলো প্রায় সেম সেম বলতে পারি আমরা। মোবাইল ফোন, এটার সাথে কিন্তু আমরা আরো একটা টপিক যোগ করতে পারি, যেমন ইন্টারনেট। এই দুটো বর্তমান সময়ের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর এ গুড সিটিজেন, এটা নৈতিকতা বিষয়ক, এটা আসার হাই চান্স রয়েছে এখন আমাদের বাংলাদেশের জন্য। তারপর ট্রি প্লান্টেশন আর হচ্ছে ইনভায়রনমেন্ট পলিউশন, এই দুটো কিন্তু ইনভায়রনমেন্টের সাথে জড়িত আর প্রায় প্রতি বছরই কোনো না কোনো ভাবে আসে। এই দুটাও অনেক ইম্পর্টেন্ট। সো এখানে আমাদের প্যারাগ্রাফে দেখতে পাচ্ছ, প্রথমে আমরা টপিক নেম যে দেখতে পাচ্ছি, টপিক নেমে ধরো এই 10টা প্যারাগ্রাফ থেকে যে কোনো টপিক আসুক না কেন, এখানে সে নামটা বসিয়ে দিবে। যদি এর রেইনি ডে আসে, ইন্টারনেট আসে, ইওর ফেভারিট টিচার আসে, এই নামটা এখানে বসে যাবে। অর্থাৎ 10টা টপিকের মধ্যে যে কোনো একটা প্যারাগ্রাফ আসলেই সেটার নাম এখানে বসিয়ে দিবে। সাপোজ এ রেইনি ডে আসলো, এ রেইনি ডে ইজ অ্যান এসেনশিয়াল অ্যান্ড মিনিংফুল পার্ট অফ আওয়ার ড্যাশ লাইফ। একটু বলে নি, এখানে যে আমাদের গ্যাপ গুলো আছে, এই গ্যাপে ধরো তুমি যদি টপিক অনুযায়ী কিওয়ার্ড বসাতে পারো, অর্থাৎ শব্দ বসাতে পারো, তাহলে কিন্তু টিচার বুঝতে পারবে না তুমি যে কোনো প্যাটার্ন ফলো করেছো। টিচার ভাববে তুমি ওই টপিক সম্পর্কে জানো এবং নিজে থেকে স্ট্রাকচার ফলো করে লিখেছো। আরেকটা কথা হচ্ছে, আমরা সবাই ভাবি ইংলিশ একটা সাবজেক্ট, কিন্তু আমরা যদি ভাবি ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, তাহলে কিন্তু আমাদের এখানে কোনো ভয়ই আর কাজ করবে না। ঠিক আছে, তো আমরা টপিকে চলে যাই। ইংলিশ যে কোনো কিছু পড়ার আগে আমরা যদি সেটার বাংলা মিনিংটা একটু বুঝে নিই, তাহলে সেটা পড়তে কিন্তু খুবই ইজি লাগবে। এখানে যে যে কঠিন ওয়ার্ড গুলো আছে, এসেনশিয়াল, মিনিংফুল, তারপর হচ্ছে আনডিনিয়েবল, এইসব ওয়ার্ডের বাংলা মিনিং গুলো যদি তোমরা জেনে নাও, তাহলে কিন্তু পড়তে অনেক ইজি হয়ে যাবে। ধরো আসলো হচ্ছে এ রেইনি ডে, তখন আমরা এখানে এ রেইনি ডে লিখবো। এ রেইনি ডে ইজ অ্যান এসেনশিয়াল অ্যান্ড মিনিংফুল পার্ট অফ আওয়ার ড্যাশ লাইফ। এটার জন্য আমরা এখানে ডেইলি ওয়ার্ডটা ইউজ করব। এ রেইনি ডে ইজ অ্যান এসেনশিয়াল অ্যান্ড মিনিংফুল পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ। অর্থাৎ একটি বৃষ্টির দিন আমাদের প্রতিদিনের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থপূর্ণ অংশ। যদি আসে এ স্কুল লাইব্রেরি আর ইউর স্কুল টিচার, তাহলে কিন্তু আমরা এখানে এডুকেশনাল এই ওয়ার্ডটা ইউজ করতে পারি। এখানে মানে আমাদের শিক্ষা জীবনে একটি লাইব্রেরি অথবা একজন আমাদের প্রিয় শিক্ষক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থপূর্ণ অংশ। এইভাবে যদি আসে মোবাইল ফোন অথবা ইন্টারনেট, তাহলে কিন্তু তোমরা এখানে মডার্ন লাইফ ইউজ করতে পারো, মডার্ন কিওয়ার্ডটা। তারপরে যদি আসে ট্রি প্লান্টেশন, ইনভায়রনমেন্ট পলিউশন, তাহলে ইউজ করবে ইনভায়রনমেন্টাল লাইফ। আসলো এ ভিলেজ ডক্টর, তাহলে আমরা রুরাল ওয়ার্ডটা ইউজ করব। যদি আসে এ ডেলিভারার, তাহলে সোসাইটি ওয়ার্ডটা ইউজ করব। অর্থাৎ আমাদের সামাজিক জীবনে একজন দিনমজুরের খুবই গুরুত্বপূর্ণ অর্থপূর্ণ অংশ। মাই হবি, মাই হবি আসলেও এখানে ডেইলি ওয়ার্ডটা ইউজ করতে পারবে। অর্থাৎ এই রেইনি ডে আর মাই হবির জন্য কিন্তু আমাদের একই কিওয়ার্ড বসবে, সেটা হচ্ছে ডেইলি লাইফ। তারপর ইট হ্যাজ এ গ্রেট ইম্প্যাক্ট অন আওয়ার ড্যাশ অ্যান্ড ইন্ডিভিজুয়াল লাইফ। আমাদের যদি এখানে এই রেইনি ডে আসে, তাহলে আমরা এখানে দিব হচ্ছে সোসাইটি। আমাদের সামাজিক এবং ব্যক্তিগত জীবনের খুবই গভীর প্রভাব রয়েছে। প্রতিটা টপিকের জন্য এখানে গ্যাপগুলোতে যে যে কিওয়ার্ড বসবে, সবগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। সেই কিওয়ার্ডগুলো যদি কষ্ট করে একটু মনে রাখতে পারো, তাহলেই হচ্ছে তোমাদের খুব সহজেই প্যারাগ্রাফগুলো স্ট্রাকচার ফলো করে বা প্যাটার্ন ফলো করে অ্যান্সার করতে পারবে। Then in our country it is very familiar and closely connected with our dash. অর্থাৎ আমাদের দেশে এটা খুবই পরিচিত এবং ঘনিষ্ঠভাবে জড়িত আমাদের ড্যাশের সাথে। এখানে আমরা রেইনি ডে যদি লিখি, তাহলে
কালচার লিখে দিতে পারি, মানে আমাদের বাংলাদেশের একটা সংস্কৃতি আছে, একটা নির্দিষ্ট সিজনে গিয়ে সেখানে আমাদের এখানে অনেক বৃষ্টিপাত হয়, তাই না? কালচার অথবা অন্য কোনো টপিক যদি আসে তাহলে আমরা লাইফ স্টাইল লিখে দিতে পারি এখানে। যেমন এই ভিলেজ ডক্টর যদি আসে আমাদের এখানে লাইফ স্টাইল হবে। যদি এই গুড সিটিজেন আসে তাহলে এখানে আমরা সোসাইটি ওয়ার্ডটা ইউজ করতে পারি। পরের লাইনে চলে যাই, সামটাইমস ইট ব্রিংস ড্যাশ, কখনো এটা বয়ে আনে, ধরো এর বেলায় বলতে পারি আমরা আনন্দ, আমাদের জন্য আনন্দ নিয়ে আসে অথবা হ্যাপিনেস নিয়ে আসে, জয়। টাইমস ইট টিচেস আস ভ্যালুয়েবল লেসন্স অ্যাবাউট, ধরো রেইনের জন্য আমরা এখানে পেশেন্স বলতে পারি। তখন এটা আমাদের জন্য ধৈর্যের খুব মূল্যবান একটা আমাদেরকে শিক্ষা দেয়। দেশে যখন দেখবে টানা ৩-৪ দিন ধরে বৃষ্টি হচ্ছে বা যে কোনো কোথাও ২-৩ দিন ধরে বৃষ্টি হচ্ছে, মানুষ তখন ধৈর্য ধরে থাকা শিখে, তাই না? নেক্সট লাইন হচ্ছে থ্রু ইট উই ক্যান গেইন নলেজ, এক্সপেরিয়েন্স অ্যান্ড মোরাল ভ্যালুস, এর মাধ্যমে আমরা জ্ঞান, অভিজ্ঞতা এবং নৈতিক মূল্যবোধ অর্জন করতে পারি। ইটস কন্ট্রিবিউশন টু আওয়ার পার্সোনাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ইজ আনডিনিয়েবল, আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনে এর অবদান অস্বীকার করা যাবে না। Therefore, we should understand its importance and try to make the best use of it for building a better future. তাই আমাদের উচিত এর গুরুত্ব সম্পর্কে বোঝা এবং একটি ভালো ভবিষ্যৎ গড়ে তুলতে এটা সঠিক ব্যবহার করা। সো আশা করি বুঝতে পেরেছো। আমরা হচ্ছে নেক্সট টাইম অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আর এখানে যে যে কিওয়ার্ড গুলো রয়েছে সবগুলো কিওয়ার্ড আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।